রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো দেখো, সকাল সকাল অনেকটা সকালে উঠেছি, এখন বাজে 6টা। তো দেখো, বাড়ির থেকে আর কি বেরিয়ে পড়লাম অনেকটাই মন খারাপ নিয়ে। তো বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, বাড়িতে রওনা হলাম আর কি রামপুরে। তো সেই জন্যে দেখো এদিকে মানে টোটোর মধ্যে উঠে পড়েছি। মামা বলল যে ছেলে যখন বমি করে, তো সেই জন্য মামা রিজার্ভ টোটো করে দিল। তো সেই টোটোর মধ্যে উঠে পড়েছি। তো ছেলে বমি করে, সেই জন্য বাসে করে গেলে অনেকটাই বমি করে, ক্লান্ত হয়ে যায়। তো সেই জন্যই আর কি টোটোর মধ্যে বসে পড়েছি। টোটো করে একদম রেল স্টেশনে নিয়ে গিয়ে ওখানে ওখানে গিয়ে একদম নামিয়ে দেবে। তো ওখান থেকে ট্রেনে করে আর কি চলে যাব জোরাই। তো জোরাই যেয়ে ওখান থেকে জোরাই থেকে নেমে তো আসবো রামপুরে। তো সেই জন্যে আর কি দেখো তাড়াতাড়ি করে উঠে পড়েছি। ভাবছিলাম যে ট্রেন হয়তো কখন আসে, তো তাড়াতাড়ি করে এই জন্য মানে রওনা হয়ে গেছি, মানে গেছি 6টার দিকে। তো ট্রেনের পাড়ে এসে দেখছি এখনও ট্রেন আসেনি, একটু পরে এসেছিলো। তো দেখো তাড়াতাড়ি করে যাওয়ার জন্য আর কি এদিকে মানে গ্রাম দিয়ে মানে শর্টকাটের রাস্তা যেগুলো, তো সেই রাস্তা দিয়ে আর কি আমাদের সবাইকে নিয়ে গেল। তো দেখো এদিকে অনেকটাই আর কি এসে পড়েছে, আর একটুখানি গেলেই তো স্টেশন আসবে আর কি। তো এখন যাচ্ছি, বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। অনেকটাই মনটা খারাপ লাগছে, আজ কয়েকটা দিন ধরে এখানে এসে রয়েছি। তো মানে অনেকটাই আনন্দ মজা, অনেক কিছু হলো, ঘোরাঘুরি হলো। তো সবটাই আর কি মানে খুব ভালো লাগলো। এখন আর কি বাড়ি চলে আসছি, অনেকটাই মনটা খারাপ লাগছে। সব থেকে আরও এটা ভেবে বেশি কষ্ট লাগছে যে দিদাকে কবে আবার দেখতে আসতে পারবো জানি না। তো যবে ভাগ্যে আছে তবেই তো আসতে পারবো। সব কিছুই আর কি ভাগ্যে লেখা থাকে। তো যাই হোক, দেখো এদিকে ট্রেনে উঠে পড়েছি। তো ট্রেনে উঠেছি, এদিকে মেয়েও দেখো উঠে পড়েছে। মেয়ে অনেকখানি সময় আর ঘুমিয়েছিল, তো মেয়ে উঠে পড়েছে। এদিকে দেখো ট্রেনটাও আর কি মানে পৌঁছে যাবো একটু পরে আর কি। দেখো এদিকে, তো দেখো এদিকে পৌঁছেও গেলাম। তো ট্রেন থেকে নেমে তো আবার টোটোতে উঠে বসে পড়েছি। তো এখন দেখো বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। এখন হচ্ছে একদম রামপুরে পালপাড়াতে নিয়ে গিয়ে একদম পৌঁছে দিয়ে আসবে এই টোটো। তো এই বারোবিশা তো পার করে যেতে হয় রামপুরে। তো কিছুটা সময় লাগবে, তাও মানে 20-25 মিনিট তো লাগবেই। তো যাই হোক বন্ধুরা, দেখো অনেকটা দূর পেরিয়ে তারপরে চলে আসলাম বাড়িতে। বাড়ি এসে পৌঁছে দেখো মেয়েকে নিয়ে, দেখো মেয়েও ঘুমিয়ে পড়েছিল খাওয়া দাওয়া করে। তো আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো এটা হচ্ছে পরের দিনে সকালের ভিডিও। তো কালকে তো আমি বাড়িতে এসে পড়েছি, এসে আর কি তাও আস্তে আস্তে প্রায় বেজেছিল 12:30 একটা মতন। তো এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম। তো তারপরে আর কি রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর ভালো লাগলো না, অনেকটাই ক্লান্ত লাগছিল, কারণ বাচ্চা নিয়ে এসেছি গাড়ির মধ্যে, ট্রেনের মধ্যে। তো সেরকম আর কি ভালো লাগছিল না শরীরটা। তো যাই হোক, দেখো বন্ধুরা সকাল সকাল দেখো উঠে পড়েছি। আজকে সকাল বাজে 6:30 7টা মতন হয়েছে। তো উঠে পড়েছি, উঠে নিয়ে দেখো এদিকে মেয়ে চলে গেল, এদিকে মেয়ে আর ছেলে চলে গেল একটু বাইরে ঘুরতে সকালবেলা। এদিকে আমি দেখো জামা কাপড় ধুতে চলে গেছি। যেহেতু আগে হচ্ছে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিয়েছি, তারপর জামা কাপড় ধুতে চলে গেছি, কারণ কালকে এসেছি অনেক জামা কাপড় বেরিয়েছে। তো সেই জন্য অনেকক্ষণ সময় লেগে গেছে আর কি। জামা কাপড়গুলো সবগুলো ধুয়ে নিয়েছি। তো ধুয়ে কাচা করে রেখে নিয়ে মেলা হয়ে গেছে। তো এদিকে দেখো আমি এদিকে শাশুড়ি মা পুজো দিয়ে নিয়েছি, এদিকে আমি এবার রান্না বসিয়ে দিয়েছি, কারণ শাশুড়ি মা আর আমি দুজনে মিলে একাদশীর উপবাস করব। আজকে হচ্ছে শয়ন একাদশী। তো আর কি বড়মশাই আর ছেলে তো ওরা করবে না, তো সেই জন্যে আর কি ওরা হচ্ছে ভাত রান্না করে দিয়েছে, ওরা ভাত খাবে। তো সেই জন্য দেখো ভাত রান্না হয়ে গেছে। এদিকে পাপড় ভাজা করে নিয়েছি, ভাজাটা হয়ে গেলে পরে তারপরে একটু সবজি রান্না করে নেব। এদিকে দেখো সবজি বসিয়ে দেব, সবজি কাটা হয়ে গেছে। তো দেখো সবজিটা এখন রান্না করে নেব আস্তে আস্তে। তো যেহেতু শাশুড়ি মার আমি একাদশী করেছি, তো সেই জন্যে আর কি সবজিটা আমরা খাবো। সবজিটা আলাদা করে রান্না করে রেখে দিচ্ছি আলাদা আলাদা করে। তো সেটা আমরা আর কি সবজিটা নেব আজকে। আর হচ্ছে শশা, তো ফল যেটা নিচ্ছে সেটাই আর কি খাবো। একাদশীর দিন তো সেটা আর কি খেতে হয়। তো দেখো এদিকে সবজিটা রান্না করে নিচ্ছি। সবজিটা রান্না করা হয়ে গেলে তারপরে এখন আর কি ওদেরকে খেতে দিয়ে দেব। তো দেখো এদিকে ছেলে স্নান টান করে দেখো খেতে বসে গেছে। ছেলে এখন খেয়ে নিচ্ছে পাঁপড় ভাজা আর সবজি ভাত খেয়ে নিচ্ছে।
খেতে দিয়ে দিয়েছি। দেখো খাওয়া দাওয়া মেয়েকেও খাইয়ে দিলাম। তো খাইয়ে দিয়ে নিয়ে দেখো স্নান টান করা হয়ে গেছে সবারই। স্নান করিয়ে দিয়ে দেখো এখন খেলছে। দিদন দিয়েছে ব্যাগ, দিয়েছে হলো মাথার বেল্ট, তো সেগুলো নিয়ে আর কি খেলছিল। তো দেখো এদিকে আমি একটুখানি মানে প্রসাদ নিয়ে নিলাম। এদিকে দেখো আর বাদাম আর শসা, সেটা আর কি কেটে তো আমি আর শাশুড়ি মা খেয়ে নিলাম। শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি, তো উনি খেয়ে নিচ্ছে, তো আমিও খেয়ে নিচ্ছি। তো দেখো এদিকে খাওয়া দাওয়া হয়ে গেল। তো খেয়ে দিয়ে নিয়ে আবার বাদবাকি কাজগুলো কী আছে তো সবটাই সারতে হবে। তো ওদের বাবা দিয়ে এসে পড়ছে খাওয়ার জন্য, তো খেতে দিয়ে নিলাম। তো খেতে দিয়ে দিয়েছি, তো খেয়ে নিচ্ছে। তো খাওয়া দাওয়া হয়ে গেলে তো থালা বাসন ধুয়ে নিতে হবে। এদিকে আবার দেখো দুধটা জাল দেওয়া হয়নি, তো দুধটা জাল বসিয়ে দিয়েছি। দুধটা জাল হচ্ছে, তো দুধটা জাল দিয়ে নিয়ে তারপরে আবার দুধটা জাল করে রেখে আবার অন্যান্য কাজগুলো করতে হবে। তো দেখো আস্তে আস্তে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, যতখানি পাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো এদিকে দেখো সবাইকে খেতে দিয়ে নিয়ে তো আমরা দেখো বিকালবেলা বসে পড়ছি একটু সবজি আর শশা নিয়ে। তো এটা আর কি নেবো এখন। তো এটা খাওয়া দাওয়া হয়ে গেলে আবার দেখো সকালবেলা জামা কাপড় যে ধুয়ে রেখেছিলাম তো সবটাই তুলে রেখেছি। তো কাপড়গুলো একটাও শুকোয়নি, তো অমনি আর কি তুলে রাখা হয়েছে, কারণ সারাদিনটাই মানে রৌদ্র একদমই ওঠেনি। তো সেই জন্য দেখো এদিকে সন্ধ্যা হয়ে গেল, তো শাশুড়ি মা সন্ধে দিয়ে নিল। তো দেখতেই পেলে বন্ধুরা, আমরা এখন সন্ধ্যাবেলা সবাই পরিক্রমা করে নিলাম। তো এখন দেখো পরিক্রমা করে নিয়ে তো আরেকটা কাকিশাশুড়ির বাড়িতে চলে এসেছি পরিক্রমা করার জন্য। তো আজকে উনি কীর্তন নিল বাড়িতে, পরিক্রমা নিল, সেই জন্য দেখো সবাই মিলে আবার ওনাদের বাড়িতে চলে এসেছি পরিক্রমা করার জন্য। তো দেখো এদিকে পুজো করে নিচ্ছে। তো আজকে আর কালকে এই দুদিনই পরিক্রমা হবে, কারণ আজকে একাদশী আর কালকে পারণ, এই দুদিনই পরিক্রমা আর নেই। এবছর তো হয়েই গেল আর কি, এবছরের মতো সমাপ্ত পরিক্রমা। তো এতদিন পরিক্রমা করেছি 2 বেলা, খুবই ভালো লেগেছে, অনেকটা আনন্দ, ভগবানের গান কীর্তন, ভগবানের সেবা করতে অনেকটাই ভালো লাগে। তো এবছরের মতো আর কি পরিক্রমা শেষ হয়ে গেল। তো আজকে আর কালকে হবে, তো তবেই শেষ হয়ে যাবে বন্ধুরা। আবার সামনের বছর সবাই ভালোভাবে আর কি বাঁচিয়ে রাখুক ভগবান সবাইকে। আবার সামনের বছর পরিক্রমা হবে, তোমাদের সাথে আবার শেয়ার করব। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আর বেশি বড় করছি না, পরিক্রমা করে নিয়েছি। তো এদিকে পরিক্রমা দেখো সবাই কতটা সুন্দর।
তো দেখো বন্ধুরা, এদিকে পরিক্রমা কমপ্লিট হয়ে গেল, শেষ সমাপ্ত হয়ে গেল আজকের মতো এখানেই। তো দেখো সবাই মিলে কত সুন্দর সুন্দর করে বসে এখন নিয়ে নিচ্ছি প্রসাদ। তো প্রসাদ পেয়ে আমরা এখন বাড়ি চলে আসব। তো দেখো ছোট বড় সবাই কত সুন্দর করে প্রসাদ নিচ্ছে। তো যাই হোক, দেখো এখন বাড়ি চলে আসলাম। বাড়ি এসে রাত্রে রান্না করে নিলাম। তো ওদের বাবা আর ছেলের জন্য দুজনের জন্য করে দিয়েছি ভাত। তো আমরা এদিকে দেখো শাশুড়ি আর আমি এখন এখন এই সাবু আর দুধ জাল করে নিয়েছি, সেটাই আর কি খাবো। কলা আছে, কলা দিয়ে খেয়ে নেব। তো ভিডিওটা বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই রাখছি। আবার আসবো তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। রাধে রাধে।